দেখলো ইয়ঞ্জন। রাগের বশে নিজের মেয়ের সবচেয়ে বড় ক্ষতিটাই তার হাতে হয়েছে। সুগা মাকে ছেড়ে উঠে দাঁড়ালো। জিমিন রুমে একা, ওকে খাওয়াতে হবে এখন। রুমে ঢুকে দরজা লক করেছে জাঙ্কুক। না জানি তে কখন বের হয়ে কোন আকাম করে। এদিকে তেগু কেঁদে যাচ্ছে, থামাথামের নাম নেই। যাক ভয়ে তেকে বলতেও পারছে না একটু খাওয়াতে। ছেলেটা ফিরের মুখে তুলছে না আজ। তে পা ছড়িয়ে বসা বিছানায়, রাগে লাল হওয়া মুখটা আপাতত কিছুটা স্থির। তেগুকের মাত্রাতিক কান্না যখন কিছুতেই থামলো না, তখন তে বিরক্ত হয়ে বলল, ও কাঁদছে না, দাও আমাকে, খাবে এখন। এটাও বুঝে না, আবার বলে তোমার ছেলে। জাঙ্কুক যেন দৌড়ে ছেলে নিয়ে হাজির হলো। তে তখনও বিরক্ত, কিন্তু ছেলেকে দিয়ে জাঙ্কুক যখন ওকে শুইয়ে দিল, তখন শান্ত স্বরে তে বলল, তুমি শুবে না? জাঙ্কুক নিঃশব্দে শুয়ে পড়ল। হলুদের অনুষ্ঠান জোরসোরে শুরু হলো। চারিদিকে চকচকে তকতকে একটা রমরমা ভাব। দেখে জিমিন ধরে হলুদ একটা শাড়ি পরিয়ে সুন্দর করে সাজাতে বসালো। নিজেও এই ভারী শরীরে শাড়ি পেঁচালো জিমিন। সুগার এই নিয়ে রাগারাগির অন্ত নেই। যদি বউটা শাড়িতে পেঁচিয়ে পড়ে যায় তখন, যদি এই সুন্দর মুখটা দেখে নজর লেগে যায় তখন, কত শত ভাবনা সুগার। এসব কি জিমিন বোঝে? মোটেও বোঝে না। হাতে দুধ নিয়ে গামলা মুখে তা জিমিনকে দিল সুগার। জিমিনও পাত্তা দিল না। নিজের মতো খেয়ে গ্লাসটা সাইডে রেখে দেখে বলল, রুমে যেতে পারবে? জাঙ্কুক ভাই রুমে। পারবো আপি, হাসি মুখে উত্তর দিল তে। তবুও সুগা বনের হাতটা ধরে গালে আরেক হাত দিয়ে বলল, অনেক সুন্দর লাগছে পুতুল। তে হাসলো। সুগা বোনকে হাত ধরে তার রুমে দিয়ে পা বাড়ালো নিজের রুমে। বউটাকে বোঝাতে হবে, এত সুন্দর করে চলাফেরা করা যাবে না, পাছে নজর লাগলে। তে রুমে ঢুকতে ওকে দেখে থমকে গেল জাঙ্কুকের হাত। ছেলেকে ডাইপার পরাচ্ছিল ও। আজ বহু মাস পর থেকে শাড়ি পরা দেখলো। নেশাময় চোখে তাকিয়ে রইল জাঙ্কুক। জাঙ্কুকের চোখে আজ ভিন্ন কিছু দেখা গেল। কি দেখা গেল বোঝা গেল না। ছেলেটার টলমলের চোখে শুধু জানান দিল সে কৃতজ্ঞ, সে ব্যথিত, সে অনুতপ্ত নিজের বিষাক্ত ভালোবাসা নিয়ে। তে বিড়াল পায়ে এগিয়ে এলো, আস্তে করে হাত রাখলো জাঙ্কুকের পিঠে। জাঙ্কুক হুট করে তের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে কেঁদে ফেলে ফুপিয়ে। তের প্রাণের চুলের ভাঁজে আঙ্গুল চালনা করলো, ডাকলো মৃদু স্বরে, এই জাঙ্কুক ভাই। ছট করে সরে গেল জাঙ্কুক। এই ডাকটা ওর কলিজাটা এফোর করে দিল মুহূর্তে। তে একটু ঝুঁকে জাঙ্কুকের কপালে চুমু খেলো, ফিসফিস করে বলল, আজ রাতে ভালোবাসবো তোমাকে। কথাটা বলেই ছেলেকে ডাইপার পরালো তে। বেশ সুন্দরভাবে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হলো। তে একদম স্বাভাবিক ছিল, কিন্তু কোনোভাবে জংসুককে হলুদ ছোঁয়াতে চাইলো না। জাঙ্কুক আর সুগা বাদে অন্য কোনো পুরুষের সামনে তে থাকতে বিরক্ত, তা জাঙ্কুক স্পষ্ট দেখতে পেয়েছিল। তেও ঘুমিয়েছে ঘন্টা খানিক হলো। তের কাছ থেকে ওকে নিয়ে ছোট দোলনাতে রাখলো জাঙ্কুক। জাঙ্কুক এক লাফে বিছানায় উঠলো। তে কপাল কুঁচকে বলল, কি তেও ঘুমিয়ে গিয়েছে? মাত্রই ঘুমালো। তুই না বলেছিলি রাতে ভালোবাসবি? বলেই বাঁকা হাসলো জাঙ্কুক। তে হাই তুলে বলল, ঘুম পাচ্ছে। শোন না, ঘুমাবো। এই প্রাণ প্রাণ ঘুম। এবার জাঙ্কুক ধৈর্য হারা হলো। হামলা পড়লো কিছুটা তের উপর। তে ভরকে গিয়ে যে না চিৎকার করবে, অমনি ওকে থামিয়ে দিল জাঙ্কুক। ছেলে উঠলো, এখন সব যাবে, আমও যাবে, ছালাও যাবে। তে দুষ্টু হাসলো। জাঙ্কুক টেবিল ল্যাম্পটা অফ করে বলল, এখন ঘুমিয়ে দেখা। দেখাবোই তো। দেখা? কি দেখাবো? তাও ঠিক, সবই দেখা আমার। তে কামড়ে ধরলো জাঙ্কুককে, থামিয়ে দিল অসভ্য কথা। দুজন ভালোবাসা দেওয়া শুরু করলো দুজনকে। একে একে হারালো দুজন ভালোবাসার মানুষ তাদের সুখের রাজ্যে। বেশ সুন্দরভাবে কাটলো জংসুকের বিয়ে। নতুন বউকে রুমে নিয়ে মাত্রই সবাই যার যার রুমে গেল। তখনই গগন বিনাদি চিৎকার করে উঠলো জিমি। এক সময়ে আমিমের সুগা ছোট বাচ্চার মতো আচরণ শুরু করলো। তেকে নিজের মায়ের কাছে রেখে জাঙ্কুক সহ বাসর ছেড়ে জংসুকও ছুটলো হাসপাতালে। সকলকে চিন্তামুক্ত করে ছোট্ট একটা পড়ে এলো জিমিন সুগার ঘরে। সুগা নিজের মেয়েকে কোলে নেবে না, কিছুতেই না। তার শক্ত হাতে নাকি মেয়ে ব্যথা পাবে। অগত্যা জিমিন ক্লান্ত দেহে রেগে বলল, আমার মেয়ে আমাকে দাও, কোনোদিন যাতে আমার মেয়ে ধরতে না সেই লোক। তড়িৎ বেগে মেয়েকে কোলে তুললো সুগা। ওর আচরণে হাসির রোল পড়লো হসপিটালের কক্ষতে। এখন কে দেখি হবে আম্মু? কিসের জন্য কাঁদছো? আমার তে। তোমার তে? তে শুধু জাঙ্কুকের, আর কারো না। ওকে জানে মেরে দিলেও তো পারতে, কি দরকার ছিল বাঁচিয়ে রাখার? এখন কে ধুকে ধুকে মরছে? তুমি? আমি? কেউ না, শুধু মরছে পুতুল, আর ওর সাথে জড়িত দুটো প্রাণ। আমি ইচ্ছা করে না করেছিলাম, ওর ভালোর জন্যই, তোমাদের স্বার্থের জন্য। সুগা কি বলবে? বলো, দোষ নেই তোমার? পুতুলের এই অবস্থার জন্য তুমি দায়ী না? বলো আম্মু। মুখে হাত চেপে কেঁদে উঠলেন ইয়ঞ্জন। দেখে জবে থেকে জাঙ্কুকের থেকে সরাতে মার দেওয়া শুরু করলো, তখনই একদিন রাগে তের মাথায় হাতে থাকা স্টিলের জগ দিয়ে আঘাত করে বসেন। মাথা চেপে ফ্লোরে বসে পড়ে তে। এতক্ষণ ধরে করা হামা করা কান্না থেমে যায় নিমিষেই। ঝাপসা চোখে তাকায় মায়ের দিকে, তখনও রাগে চোখে তাকিয়ে সে। টইটম্বর চোখে তখন হতভম্ব ভাব। ওর মায়ের রাগী মুখটাতেও ভয় জন্মেছিল। প্রায় 5 মিনিট বসে থাকাতে হেলে পড়ে ফ্লোরে। সেদিন বাসায় কেউ ছিল না, টের পায়নি কেউ। ইয়ঞ্জনকে ডাক্তার দেখায়, মাথায় দুটো সিঁড়িতে বাসায় আনা হয়। তের সাথে তখন এমনি তো বাবা চাচারা কথা বলে না। রাতে গা কাঁপিয়ে যখন জ্বর এলো, তখন জিন এসেছিল ওর কাছে। তার কাছে সত্যিটা বলেছিল তে। সেই থেকে মাথা ব্যথা সহ বিভিন্ন সমস্যা দেখা যায় তের মাঝে, যার জন্য খেয়েছে ছাড়া ছাড়া ওষুধ। সবটার ইফেক্ট পড়ে সোজার মস্তিষ্কে। সুগা একথা জেনেছে বছর খানেক আগে, তাই সে জাঙ্কুককে সোজা কখনো দোষ দেয়নি।
জাঙ্কুক এখনো জানে না তের অবস্থা। ধীরে ধীরে ঠিক হচ্ছে তে, অথচ সুগার ভয় হয়, ভীষণ ভয়। হারানোর ভয়, এক পাগল করা প্রেমিককে নিয়ে ভয়, এক মাসুম প্রাণীর জন্য ভয়। সুগার মাকে ছেড়ে রুম ত্যাগ করতে জাঙ্কুকের মুখোমুখি হলো। বুকে যেন এক ধাক্কা গেল সজোরে। জাঙ্কুকের প্রতিক্রিয়া কি হবে তা জানা ছিল না ওর, তবে তিক্ত শক্তি জেনেও জাঙ্কুক কিছু বলল না, শুধু সুগাকে জড়িয়ে ধরলো। সুগা টের পেল জাঙ্কুক কাঁপছে। জাঙ্কুক ওভাবে থেকেই বলল, ওরা আমাকে ভালোবাসাটাই ভুলছিল ভাই, ওকে এত কেন মারতো? তাদের কি মায়া জাগতো না এই মায়াবী মুখটা দেখে? ছেলে আর বউ নিয়ে নিজের ফ্ল্যাটে এসেছে জাঙ্কুক। কোনোভাবেই চাচির সামনে থাকার বা ওর স্ত্রী সন্তানকে রাখার ইচ্ছার অবশিষ্ট নেই। তে এমনিতেও ওর মাকে সহ্য করতে পারে না, কোনোভাবেই মাকে দেখতে চায় না। এবার যখন ওরা আসলো তখন শুধু ছলছল চোখে তাকিয়েছিল ইয়ঞ্জন। তে ফিরেও তাকায়নি। জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে হেঁটে বেরিয়ে এসেছে। তে ফ্রেশ হয়ে এক পলক ছেলে বরকে দেখে কিচেনে গেল। জাঙ্কুক রুমে থেকে ডাক দিল, দেহু। তে জবাব দিল না। জাঙ্কুক পুনরায় ডাকলো, প্রাণ। বাবা। চমকে তাকালো জাঙ্কুক। শুয়ে থাকা তেকুক এই ডাকের উত্তর দিল। জাঙ্কুক হেসে ছেলেকে চুমু খেয়ে বলল, আপনার আম্মুকে ডাকি বাবা, সে তো আমার প্রাণের টুকরো। এক টুকরো আপনি, এক টুকরো আপনার মা। ছেলেকে নিয়ে তের কাছে গিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে জাঙ্কুক বলল, ডাকছি না, জবাব দিস না কেন? কাজ করছে না, ডাকো কেন? প্রকুচকায় জাঙ্কুক। এই রোগ নতুন, প্রশ্নের উত্তরে তে প্রশ্নই করবে। যাও কিচেনে ঢুকে বলল, কি করছিস? দেখো। জাঙ্কুক তাকালো। বক্সের খাবারগুলো গরম করছে তে। জোর করে জিন রাতের খাবার সাথে দিয়ে দিয়েছে। চুপচাপ খাবার গরম করার মাঝেই ছেলের অস্পষ্ট কথা শুনতে পেল। তে ভাষা বুঝলো ছেলে, সে খেতে যাচ্ছে, তবে আপাতত তে খাওয়াতে চাইছে না। তে রেগে আছে, অথচ যার সাথে রাগ তার কোনো হেলদোল নেই। রাগে কান্না পেয়ে গেল এই মুহূর্তে। তেগুকার ক্ষুধা লেগেছে, রুমে চল, আমি দেখছি বাকিটা। তে এক প্রকার ছো মেরে ছেলেকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, সারাক্ষণ মহিলাদেরই কাজ করে যাও, আর কিছু করার দরকার নেই। জাঙ্কুক খাবার নাড়তে নাড়তে বলল, কি বললি দেহু? এই। তে চলে গিয়েছে। জাঙ্কুক কথা না বলে গুনগুন করতে করতে বাকি কাজ করে রুমে এলো। তখনও তার মুখে গুনগুন শব্দ। তের মুখের সামনে এসে ফুদিতে বিরক্ত হয়ে বলল, সরো। ঘুমাচ্ছিস? যাও এখান থেকে। কি হয়েছে বল না প্রাণ। কিছু হয়নি। ওহ আচ্ছা, ব্যথা পাচ্ছি জাঙ্কুক ভাই। জাঙ্কুক তাড়াতাড়ি নিডলটা তের পেট থেকে বের করে নিল। এক ফোঁটা থেকেও কম রক্ত বেরিয়ে এসেছে পেট থেকে। কথার মাঝে ইনসুলিনটা পুশ করে দিচ্ছিল জাঙ্কুক। রক্ত দেখে নিজেই অবাক হলো। দক্ষ হাতে পুশ করেছে সে, তাহলে কি হলো? জাঙ্কুক জানে নিডলে মাঝে মধ্যে সমস্যা থাকে, যার জন্য রক্ত বেরিয়ে যায়। তের ব্যথাতুর শব্দ যেন জাঙ্কুকের হৃৎপিণ্ডেই সূচের হুল ফুটালো। তের বুকে থাকা প্রাণ পিটপিট করে তাকালো। মায়ের করা শব্দে তার ঘুম ভেঙে গিয়েছে। জাঙ্কুক তের পেটে আঙ্গুল ছুঁয়ে রক্তটুকু মুছে দিল। তার চোখ দুটো জলজল করে যাচ্ছে। এই রক্তলাল চোখ তে আজ নতুন দেখেনি। দূরে দূরে করছে ওর বুকটা। জাঙ্কুক মুচড়ে ধরেছে হাতে থাকা নিডলটা। যেই না উঠে যাবে অমৃতে বলে উঠলো, তেগুকে কোলে নাও। জাঙ্কুক কথা না বলে দ্রুত পায়ে যেতে নিলেই তে কিছুটা জোরেই বলল, ওকে না বলছি, নাহলে কিন্তু ছুঁড়ে ফেলে দেবো, বুকে ব্যথা করছে আমার, সরাও। দরজার বাইরে পা রাখা হলো না। জাঙ্কুক ভীত চোখে তাকে দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। তার লাল হওয়া চোখটাতে এখন ভয় দেখা গেল। যদি তে ফেলে দিত তেকুক ঘুমাবে, তাই বাবার বুকে মুখ গুজে দিল। জাঙ্কুক ওকে নিয়ে বারান্দায় গেল। জাঙ্কুক ছেলের মুখে চুমু খেয়ে বলল, বাবা তোমার জন্য সব ছেড়ে দিবে আব্বু, তুমি ভালো থাকো, তোমার আম্মু ভালো থাকো। বাবা নিজেকে সংযত করার চেষ্টা করছি, মেডিসিন নিচ্ছি, বাবা নিজেকে বদলে নিব প্রাণ, সত্যি বলছি। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তে সবটা শুনলো। তখন যদি এমন না করতো তাহলে হয়তো জাঙ্কুক সে নিডল দিয়ে নিজেকে আঘাত করতো। ঘুমন্ত ছেলেকে রেখে তেকে হুট করে পাঁচ কোলে তুলে নিল জাঙ্কুক। ভরকে গেলেও নিজেকে সামলে নিল তে। জাঙ্কুক হেসে ফেলল। তে ওর গলা জড়িয়ে ধরে বলল, খেতে নিয়ে চলো। ভিন্ন কিছু খেতে মন চাইছে। কি? তোকে। লুচু। জামাই লাগি তোর। জাঙ্কুক ভাই লাগো আমার। পাজি হচ্ছিস প্রাণ। আমার আরো কিছু প্রাণ চাই। একটাকে সামলাতে পারিস না? তে চুপ করে গেল। জাঙ্কুকের কপালে কপাল ঠেকিয়ে বলল, কথা বলিস না কেন? আর কতদিন এভাবে চলবে? কেমন? আমার স্বাভাবিক সংসার চাই। এটা কি স্বাভাবিক না? না। কি চাই? তুমি কাজে যাবে, আমি সংসার সামলাবো। তেকুকে সামলাবো। সন্ধ্যায় তুমি এক জঙ্গলি ফুল হাতে বাড়ি ফিরবে, আমি দরজায় পিঠ লাগিয়ে অপেক্ষা করবো। তুমি যখন ফুলটা আমার চুলে গুজে তেকুকে কোলে তুলবে, তখন আমি দুজনকে ছাড়বো। হসপিটালে যাও প্লিজ। ওই পেশায় কিভাবে যায় যার কুব্যবহার করেছি আমি? দোষ কারো একার নয়। দায় এড়াতে পারছি না। আমার কসম লাগে। মায়ের খাবি দেহু, এসব চির কেন করিস? বলো যাবে? মন মানে না। আমার জন্য? তেকুকের জন্য? যাবো। সত্যি? তেকে কোলে নিয়ে জাঙ্কুক খাবার টেবিলে গেল। আস্তে নিজ হাতে খাওয়ালো ওকে। জাঙ্কুক খেতে খেতে ভাবলো এবার আর নয়, সে সুস্থ স্বাভাবিক সংসার দিবে তেকে। ওদের সন্তান বড় হবে স্বাভাবিকভাবে, কোনো ত্রুটিতে নয়। কলিং বেল বাজতেই তে দরজা খুললো। জাঙ্কুক ভেজা শার্ট গায়ে দাঁড়িয়ে আছে, গরমে চপচপ অবস্থা। তে হাসি মুখে ওকে ভিতরে ঢুকতে দিল। পেছন থেকে দৌড়ে তেকুকে সে এক ঝাঁপ দিল বাবার কোলে। তোতলানো করে বলল, বাবা বাবা মদাটা। জাঙ্কুক ছেলের কপালে চুমু দিতেই তেকে বলল, দরজা লক করে দিতে হু বলে এই ছেলেকে নিয়ে বসে পড়ে।
বাবার কোলে বসেই তেকু বাবার পকেট হাতালো এক এক করে। না, কিছু নেই। শেষে হাত দিল ব্যাগে। 3টা চকলেট পায় সেটাতে। কুটি কুটি দাঁত বের করে হাসলো তেকু। বাবার বুকে মিশে গালে চুমু দিয়ে বলল, তেতুত লাভ বাব্বা। নিজের নামটাও এখনো পারে না। তের কথাই তেকু তাকালো মায়ের দিকে। অতবার হাতে থাকা বক্সটা দেখালো হাসি মুখে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তোমার ছেলে এমনিতেই দুধ। চকলেট খেয়ে তাতে ক্যাভিটি হোক, একদম ভালো হবে। তেকু মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু বাবা তো বততানো। বদির মধ্যে তোর কি? সারাক্ষণ তর তর তর। এই তর ছাড়া আর পারিস কি? তেতুত লাভ না আম্মু। আম্মু পতা বলে বাবার বুকে মুখ লুকালো। মায়ের সাথে রাগ হয়েছে তার। সে কি করলো? মা কেন বকলো? যেমন তখন মা ছেলের নখচোখ দেখছিল। এ পর্যায়ে সে মুখ খুলো। কি শান্তি পাস সারাক্ষণ ওর পিছু লেগে? ওহো, হ্যাঁ এটাই শোনা বাকি ছিল। আমি আর পিছু লাগি? হ্যাঁ বলবেই তো। আমি তো অশিক্ষিত, গন্ড, মূর্খ। চালিয়ে যাও। তে এখন খারাপ। এসো আবার আমার কাছে, তখন মজা দেখাবো। বলেই কিচেনে চলে গেল তে। দেখো ফুফিয়ে কাঁদছে। মা বাবাকে বকেছে। তার কান্না পায়। কেউ তার বাবাকে কিছু বললে এদের কাণ্ডে জাঙ্কুক হাসছে। তে রেগে গেলে ছেলে কাঁদে। আর এটা হয় সর্বক্ষণ। কারণ তে রোজে রেগে যায়। তেউকে বুকে নিয়ে জাঙ্কুক উঠে দাঁড়ালো। পা বাড়ালো রুমের দিকে। ছেলেকে বসে ফুলে ফুলে গালে আদর দিতেই সে থামলো। জাঙ্কুককে খেলনা দিল। ছেলেকে বুঝিয়ে বলল, এখানে খেলবে বাবার প্রাণ, ঠিক আছে? জাঙ্কুক ঝটপট ওয়াশরুমে ঢুকে পড়ল। ততক্ষণে তে 2বার রুমে এসে গিয়েছে। ছেলেকে দেখে আবার চলে যায়। তেকুক মাকে এই দফায় দেখেই ফেললো। তে চলে যেতে নিলে উঠে দাঁড়িয়ে ডাকলো, আম্মু। তে পিছনে ঘুরে মুখ ভেঙে নিজে বলল, আম্মু। আস্তে ধীরে মায়ের কাছে এসে হাঁটু জড়িয়ে ধরলো। তে চোখ দুটো ছোট ছোট করে বলল, কি চাই? আম্মু তোলে। কেন বাবার কোলে যা? আমার আদর তো সব তোর এখন। আমার কোলে কি? আমি শুধু ইয়ামিনকে কোলে নিব। এবার মায়ের কোলে গাছের মতো বাইতে শুরু করলো তেকু। না পেরে তে ওকে কোলে তুললো। তেকুক মায়ের গলা জড়িয়ে গালে দুটো চুমু দিয়ে বলল, ইয়ামিন আতে না কেন? তে তো লাভ ইয়ামিন। হ্যাঁ হ্যাঁ, 3 বছর ছেলে আবার লাভ ইয়ামিন। এই বয়সেই বউ বউ করিস। এতদিন পড়ে আছে। মায়ের কোলে কি তাহলে? জানা? দাঁত বের করে হাসতে হাসতে মায়ের কাঁধে মুখ লোকালো তেকু। সে 3জনকেই লাভ করে, তার মা, বাবা আর ইয়ামিনকে। তাও গোসল করে বের হওয়া মাত্রই মুখ ঝামটা মেরে চলে গেল তে। জাঙ্কুক ঠোঁট চেপে হাসলো একটু। বউর পিছনে গেল ও। তে টেবিলে খাবার সাজাচ্ছে। জাঙ্কুক বসতেই তেকু বাবার কোলে উঠে বসলো। তে মুখ কালো করে খেতে বসেছে। নীরবতার চাদরে ঘেরা পরিবেশে শুধু তেকুকের কিছু ভাঙা ভাঙা কথাই শোনা গেল। তেকু ঘুমালো মিনিট 5 হবে। জাঙ্কুক এবার বারান্দায় এলো। তে দূর আকাশ পানে তাকিয়ে। পিছন থেকে জাঙ্কুক ডাকলেও হয়তো শুনলো না। পাশে দাঁড়াতেই ধ্যান ভাঙলো ওর। জাঙ্কুক ওর হাতে হাত রেখে কিছুক্ষণ চুপ রইল। জীবনে কতগুলো রাত তাদের চলে গেল, গুনে রেখেছে জাঙ্কুক, সামনেও গুনে রাখবে। তে হঠাৎ ফুপিয়ে উঠতে জাঙ্কুক কিছুটা জোরে হেসে ওকে জড়িয়ে ধরে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ছেলের সাথে মা হিংসা করে। একথা জনগণ শুনলে কি এক অবস্থা হবে বলতো? আমি কেন আদর করো না? করি না, একটুও না। তাহলে তোর পেটে আবার বাবু ঢুকলো কিভাবে? তে বড় বড় চোখ করে তাকালো। জাঙ্কুক জানলো কিভাবে? তে নিজেই তো জানে না শিওর হয়ে। জাঙ্কুক তের এমন চাহনি দেখে এবার একদম কাছে টেনে নিল। গালের পানি মুছে দিতে দিতে বলল, তোকে তোর থেকে 1000 গুণ বেশি জানি আমি প্রাণ। কিন্তু জাঙ্কুক তেকে চুপ করিয়ে দিল। নরম আদতে জানালো, ফুল এনেছি তো। তের হাতের কবজিতে বেলের মালা পেঁচিয়ে দিতে দিতে জাঙ্কুক বলল, সারাদিন কি করলি? কি করলাম? সংসার করলাম তোমার। সংসার স্বাদ মিটেছে? ইহকালে মিটবে না। জাঙ্কুক তের হাতে চুমু খেলো। হাঁটু গেড়ে ওর সামনে বসে পেটা জড়িয়ে ধরে বলল, এবার একটা মা আসবে আমার। যদি বাবা আসে? মন বলে মা আসবে। শুধু তোমাকেই বলে? হ্যাঁ। জাঙ্কুক উঠে দাঁড়ালো। 4টা হাত জল জল করছে। তে আলাদা হয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। জাঙ্কুককে 5 কোলে তুলে রুমে নিতে নিতে বলল, এমন আরো বহু বছর তোর সাথ চাই প্রাণ। তোর হাত দুটো ধরে বুড়ো হতে চাই। মঞ্জুর। প্রমিস? পাকা প্রমিস। বিছানায় শুয়ে সবার আগে ছেলের কপালে আদর দিল তে। জাঙ্কুক গিয়েছে কিচেনে। তেও রাতে ঘুমের মাঝে ফিডার খায়। তে ছোঁয়া পেতে তেকু গুটালো মায়ের কাছে। তে হাসলো। ইচ্ছে করে মা ছেলে সারাদিন ঝগড়া করে। একা একা তে আর কি বা করবে? ফিডার হাতে মা ছেলেকে দেখে জাঙ্কুক মুগ্ধ হলো। এই তো সাইডে একটু ফাঁকা থাকে, সেখানটার দখলদারও হাজির হচ্ছে অতি শীঘ্রই। ঝিরে ঝিরে শব্দ তুলে গগন ছিঁড়ে পানির ফোঁটা ছড়ছে। সেদিকে উদাস তাকিয়ে তেকুক একবার উকি দিল। তার মা বারান্দায় বসে আছে। আজ ভীষণ খেপেছে বাবার উপর। এখনো আসেনি বাবা। হাঁটা মুট করে পাটি পিটিপে মায়ের কাছে এলো তেকুক। যাবার কোনায় টান লাগতেই তে তাকালো। তার ছোট সোনাটা দাঁড়িয়ে, মুখটা কেমন আদুরে আদুরে। তেকুক হাতের মুঠোয় মায়ের সামনে এনে বলল, এটা নাও আম্মু। তে তো বাবাকে বলতে দিবে। তে ছেলের মুঠোয় থাকা চকলেট নিল। তে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। রাগী গলায় বলল, তোর বাবা আসলে আজ কথা বলবি না, মনে থাকবে? তেকুক চুপ করে রইল। বাবা তার অনেক ভালোবাসার। তার সাথে কথা না বলে কিভাবে থাকবে তেকুক? মায়ের মন রাখতেও মিথ্যাটা বলতে পারলো না। তে বুঝে সেটা। একটু হেসে বলল, ইয়াংমিন আসবে আজকে। বলতে না বলতেই কলিং বেল বাজলো। দরজা খুলতেই সুগা জিমিন ইয়াংমিন কিনে ঢুকলো। মামার কোলে উঠে আগে ইয়াংমিনকে ছুঁয়ে দিল তেকু। দীর্ঘশ্বাস ফেলে বোনের দিকে তাকালো সুগা। 8 মাস চলছে তে। এখন এমন একা রাখাটা অনেক রিস্ক হয়ে যায়।
কিন্তু পরিস্থিতির কবলে পড়ে এই রিস্কি কাজটাই করতে হচ্ছে। ওদের সময়টা কাটলো বেশ। জাঙ্কুক ফিরলো রাত 9টার দিকে। বেচারা ভিজে চপচপ অবস্থা, বাইরে বৃষ্টি হচ্ছে। তে গালমুখ ফুলে টম বানিয়ে রাখলো, কোনো মতেই কথা বলবে না। আজ কি কথা ছিল না জাঙ্কুককে সময় দিবে? ছিল তো, কিন্তু জাঙ্কুক তা রাখেনি। সে এসেছে মাত্র। সুগা চোখে চোখে জানালো তার বোন রেগে আছে। জাঙ্কুক চোখে আসলো, সে জানে কিভাবে মানাতে হয়। গগনে তখন বিরাজমান মেঘমালা, বৃষ্টি থেমেছে মাত্রই। তেকে নিয়ে হসপিটালে মাত্র ঢুকলো সুগা জাঙ্কুক। জিমিনকে রেখে এসেছে বাচ্চাদের সাথে। তের মৃদু ব্যথা হচ্ছিল, তাই ওরা এসেছে। কিন্তু এখন ডাক্তার জানাচ্ছে ভিন্ন কথা, এখনই নাকি সি সেকশন করাতে হবে। দ্বিতীয়বার বাবা হচ্ছে জাঙ্কুক, অথচ ঠান্ডার মধ্যে দরদর করে ঘামছে ও। তে এবার সাহসের পরিচয় দিল, নিজেই জানালো চা খাবো প্রাণ, গরম কিছু খাওয়া দরকার। জাঙ্কুক পারলো না, কিছুতেই উঠতে পারলো না। সুগা জানিয়ে এলো আধা ঘন্টা পর ওটিতে নেওয়া হবে। জন বাড়িতে জানানো হয়েছে। তাদের আস্তে আস্তে থেকে ঢুকানো হলো ওটিতে। হাসতে হাসতে জাঙ্কুকের হাতে চুমু খেয়ে দিয়ে জানালো, এটা কি হয়ে দেবো তোমায়, নিবে? নিব। উত্তরটাতে মিষ্টি চুমন করলো জাঙ্কুক। ঝাপসা চোখে দেখলো লাল পাতিটা। সকালে চিন্তার ভাটা ফেলে জাঙ্কুকের কন্যা হাজির হলো ধরনের বুকে। সবার আগে জাঙ্কুকে তাকে কোলে তুললো, কপালে চুমু খেয়ে বললো, আমার ছোট্ট তিহু। বাবাটা পলক ঝাপটে দেখলো তার বাবাকে। জাঙ্কুকের কাছে গিয়ে ওর ঘুমন্ত মুখে হাত বোলালো। তে চোখ মেলতে জাঙ্কুক বলল, এত সুখ কোথায় রাখি প্রাণ?